উনি গুলি করে। এখানে দাঁড়াই পরপর 5টা গুলি করেছে। আমাদের গুলি করবে, আমাদের মারবে, আমাদের মারি ফেলবে, ঠ্যাং কাটবে। আতারের লোকজন লাঠি মাটি নিয়ে মাঝে সাজাই এখানে মোটরসাইকেল দিয়ে মহড়া দিতে আসে। আমাকে প্রথম গুলিটা করে, প্রথম গুলিটা আমাকে করে, আমি মাথা সাবড় করার পরে গুলিটা আরেকজনের লাগে। এটা আতাহারের নেতৃত্বে গুলিবিদ্ধ হয়েছে 2 জন। নিজে আতাহার আমার এক চাচাক যা চড় মারল ধাম করে। পুরো আগে থেকেই পরিকল্পনা করি, অনেকদিন আমরা শুনছি অনেক দিন কারকে আমাকে মারবে, আমাদের গুলি করবে, আমাদের মারবে, আমাদের মারি ফেলবে, ঠ্যাং কাটবে। তা আমরা বসে থাকি চার দোকানে। আজকে আমরা আসবো পরে, মাগরিবের আজানের পরপরই আমার 2টা চাচা এখানে বসেছিল। ও নাইবি প্রথমে আমার একটা চাচাকে আক্রমণ করে, আমার চাচাকে মারধর করার পরে এখান থেকে আমাদের বাসা কিন্তু সব এখানেই। আমরা দৌড়ু আসার পরে, শোনার পরে দৌড়ু আসার পরে উনি গুলি করে। আমাকে প্রথম গুলিটা করে সময় তখন 7:30, 7:30টার দিকে ও গুলিটা করেছে। সর্বপ্রথম কাকে বলি? প্রথম গুলিটা আমাকে করে, আমি মাথা সাবড় করার পরে গুলিটা আরেকজনের লাগে। চাচা, আমার চাচারা দিয়ে আমরা 8-10 জন ছিলাম। আমরা এখানেই বসি প্রত্যেক দিন। তারা 80 জন হবে এসেছিল এই গ্রামেরই। ওরই ভাই ভাইস্তি ভাগ্নি, ঠিক আছে। ওর 2টা ছেলে ছিল, ওর 2টা ছেলে, একটা নাম রিগান, একটা নাম রাহুল। আর ওর ভাইস্তি ছিল, ওর ভাগ্নি ছিল। আপনারা এলাকায় খোঁজ নেন, ওর দীর্ঘদিনের এই সন্ত্রাসী কার্যকলাপ, এটা আতাহারের নেতৃত্বে গুলিবিদ্ধ হয়েছে 2 জন। আতারের লোকজন লাঠি মাটি নিয়ে মাঝে সাজাই এখানে মোটরসাইকেল দিয়ে মহড়া দিতে আসে। আমরা ভাব চক্কর দেখে দোকান ছাড়ি দিয়ে সরে যাই, আবার খানিকক্ষণ পর চলে যায়। কিন্তু আজকে ঈশার আজানের সময় এই দোকানেই ওর ভাই ভাইস্তি, ওর ভাগ্নিরা, ওর লোকজন দিয়ে ওইটা আমি আইসি আবার দোকান ঘিরে নিল। প্লাস আমরা দোকান ছাড়ি চলে যাওয়ার পরে নিজে আতাহার আমার এক চাচাক যা চড় মারল ধাম করে। মারি সারি বললো যে তোর গাদি গোষ্ঠী ডাক দে, আজ এখান থেকে খুন করি মারি থেকে যা। তারপরই উনি এখানে দাঁড়াই পরপর 5টা গুলি করেছে। তার গুলি আমাদের আপন মামার গায়ে লাগেছে, একটা বহিগতি ভ্যানওয়ালা যাচ্ছিল তার গায়ে লাগেছে। আমরা তো পার্টির থেকে একটা ডিসিশন অনেক আগেই নেওয়া আছে। সে আমাদের মিরপুর উপজেলা থেকে বহিষ্কৃত। 2, তার আচরণের বিপক্ষে আমরা সবসময় প্রতিবাদ করে আসছি। এবারও সে নিরীহ মানুষের পর গুলি চালালো নির্বিচারে। এক ধরনের প্রশাসনের ছত্রছায়া বিগত দিনে সে প্রকাশ্য অস্ত্র উঁচায়ে মানুষজনকে নির্যাতন করে, মানুষের মারে মাথা টাথা ফাটায় দিয়ে মিরপুর পৌর মার্কেটে, মিরপুরের যে প্রধান মার্কেট, সেখানে গুলি ফুটায় নপাড়া বাজারে কমিটি জোর করে দখল করে নিয়ে সেখানে নির্বিচারে মানুষকে পিটায়। সে কোনো বিচার পায়নি। এক ধরনের প্রশাসনের ছায়াতলে থাকার কারণে আমি সব জায়গায় কথা বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। তার বিরুদ্ধে যদি ব্যবস্থা প্রশাসন না নেয় তাহলে আমরা আন্দোলনমুখী হব, আমরা প্রশাসনের বিপক্ষে আন্দোলনমুখী হব। সে স্বীকার করছে, এরকম কথা স্বীকার করছে আর কি। তার সাথে যে আয়নাল ছিল, তারা সহ কারাগারা ছিল, এগুলা বলছে। তদন্ত সপ্তাহে আরো কিছু বিষয় আছে, প্রকাশ করছি না। তো আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আশা করি আরো আজকের মধ্যে আরো ভালো আপনাদের দিতে পারবো। হ্যাঁ, ওর তো একটা পিস্তল ছিল, একটা লাইসেন্স, একটা ইয়ে ছিল, শটগান, মানে শটগান তো ছিল এখানে, হেফাজতে নিয়েছি। আর পিস্তলটা ওর তথ্য মতে উদ্ধার করেছি, তবে এটা একটু প্রয়োজন আছে, রিপোর্টের জন্য ওয়েট করতেছি আর কি।